আসসালামু আলাইকুম। আল ইমরান কুক চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমি আজকে নতুন আরেকটি ইউনিক রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। রেসিপিটি হচ্ছে এই যে দেখুন আমার হাতে মলা মাছ। এই মলা মাছ দিয়ে আর এখানে আমি টমেটো কুচি করে নিয়েছি। এই টমেটো কুচি দিয়ে আর মলা মাছ দিয়ে আমি আজকে হাতে মেখে রান্না করে আপনাদেরকে দেখাবো। প্লিজ প্লিজ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমি কিভাবে হাতে মেখে টমেটো কুচি দিয়ে, মলা মাছ দিয়ে আর পেঁয়াজ কুচি দিয়ে হাতে মেখে রান্না করি। কড়াইতে আমি প্রথমেই টমেটোটা দিয়ে দেব। এবার আমি কেটে ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো কিন্তু একেবারেই তরতাজা। আর আমি কিন্তু মলা মাছের মাথাটা ফেলে দিই না, মাথাটা সহই কিন্তু রেখে দিই। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। কেটে রাখা কাঁচামরিচ দিয়ে দেব। সরিষা বাটা দিয়ে দেব 1 চামচ। রসুন বাটা দিয়ে দেব। জিরা বাটা দিয়ে দেব। শুকনা মরিচ বাটা দেব। ধনিয়ার গুঁড়া দিয়ে দেব। হলুদের গুঁড়া দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আমি আজকে মলা মাছটা সরিষার তেল দিয়ে রান্না করব, তাই সরিষার তেল দিয়ে দেব। সমস্ত উপকরণগুলো আমি এখন খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। হাতে মাখা এই মলা মাছ, টমেটো আর পেঁয়াজ কুচি দিয়ে যদি রান্না করা যায় তো অনেক মজা লাগে। ভালো করে যত সময় ধরে ভালো করে মেখে নেওয়া যায় ততই কিন্তু এই মলা মাছটা খেতে স্বাদ হয়। সমস্ত মশলা, মাছ আর টমেটো খুব ভালো করে আমি মেখে নিয়েছি। এখন অল্প একটু পানি দিয়ে দেব। আমি কিন্তু পানি বেশি দেব না, অল্প একটু পানি দেব। চুলার জালটা আমার ধরানো হয়ে গেছে। চুলার উপর এখন আমি কড়াইটা বসিয়ে দিলাম। এই যে তরকারির ঝোলটা কিন্তু ফুটে গেছে। এখন আমি একটু হালকা করে নেড়ে দেব। মলা মাছ রান্নাটা কিন্তু হয়ে গেছে। চারপাশ কিন্তু মশলা লেগে গেছে। এখন আমি উপর দিয়ে ধনেপাতা কুচি ছড়াই দেব। আমি চুলাতে কিন্তু আর জাল দেব না। এখন গরম চুলার উপর আমি 5 মিনিট ঢেকে এইভাবে রেখে দেব, যেন সবকিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে মিশে যায়। চাপাটা খুলে আমি এখন তরকারিটা দেখে নেব। আর কিন্তু বেশি তরকারিতে ঝোল নেই, একেবারে গা মাখা ঝোল রয়েছে। এখন আমি তরকারিটা নামিয়ে নেব। তরকারি দিয়ে কিন্তু দারুণ একটা স্মেল বের হচ্ছে। গরম চুলার উপর যদি এইভাবে চাপা দিয়ে তরকারিটা রেখে দেওয়া যায়, বিশেষ করে হাতে মাখা তরকারি, তাহলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আর দারুণ একটা স্বাদ আসে। এখন আমি তরকারিটা নামিয়ে নেব। খেতে বসে গিয়েছি বন্ধুরা। আম্মু আজকে মলা মাছ দিয়ে, টমেটো দিয়ে হাতে মাখা একটি তরকারি রান্না করেছে। খেয়ে দেখি কেমন হয়েছে।
হুম, একদম এক কথায় অসাধারণ স্বাদের হয়েছে, অসাধারণ লাগছে খেতে। হুম, আর এটা কিন্তু আমাদের লক্ষ্মীপুরের মেঘনা নদীর মলা মাছ, একদম তাজা। আমি কিভাবে মলা মাছ দিয়ে টমেটো কুচি দিয়ে আর পেঁয়াজ কুচি দিয়ে হাতে মেখে রান্না করলাম আপনারা তো দেখলেন। আশা করি আপনারাও বাড়িতে যদি আমার এই রেসিপি অনুসারে মলা মাছ হাতে মেখে রান্না করেন তাহলে ইনশাল্লাহ অবশ্যই ভালো হবে আশা করা যায়। আর যাদের মুখে রুচি নেই, ভাত খেতে চায় না, তারা যদি এইভাবে মলা মাছ হাতে মেখে রান্না করে খায় তাহলে অবশ্যই কিছু না হলেও ভাত খেতে পারবে। আমার চ্যানেলের এইভাবে নিত্য নতুন রান্নার রেসিপি পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর লাইক দিতে ভুলবেন না। আর কার ভালো লেগেছে কমেন্টে একটু জানিয়ে দিবেন। ভিডিওটি আর বেশি বড় করলাম না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।